বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগিতার যে শঙ্কা ছিল তা কেটে গেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানালেন, কিভাবে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়ে সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কিভাবে করব, আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করবো আগামী। নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই, বাংলাদেশেও নাই বাইরেও নাই, তো সেটা তো হবেই, সেটা তো হতেই হবে। এই জন্যই তো আজকে বাংলাদেশের আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে, তাই না? বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথাও জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়ে সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলা হচ্ছে। সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির জন্য আলোচনা অব্যাহত থাকবে। সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির জন্য আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান লুইস। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।